আসসালামু আলাইকুম। আমাদের ১০ কাঠার পুকুরটিতে আজকে আমরা পুকুরনাশকের ডোজ করব। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করি মাছের কিছু অস্বাভাবিক আচরণ, যেমন পানিতে প্রায়ই লেজ বাড়ি মারা, এবং এসব কিছু পর্যবেক্ষণের পরে আমরা ফাইন্ড আউট করি যে মাছে বিভিন্ন ধরনের পরজীবী অথবা উকুনের আক্রমণ হয়েছে। তাই আমরা পুকুরটিতে আজকে উকুননাশকের ডোজ করব। আর সবথেকে কার্যকরী প্রক্রিয়া হলো ঔষধ প্রয়োগের পূর্বে হররা টেনে নেওয়া, এবং তার সাথে এটাও দেখতে হবে যে রোদেলা দিনে ওষুধটি প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আপনারা এখানে লক্ষ্য করতে পারেন যে হররা টানার সাথে সাথেই অনেকটা গ্যাস দূর হয়ে যাচ্ছে মাটির নিচের। আমি প্রায় পুকুরে হররা টানি, যার কারণে গ্যাসের পরিমাণ কিছুটা কম, আলহামদুলিল্লাহ। যাই হোক, হররা টানার পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যেদিন আপনি পুকুরে ওষুধ প্রয়োগ করবেন সেদিনটা যেন রোদেলা বা রৌদ্রোজ্জ্বল হয়, কেননা এই ওষুধ প্রয়োগের ফলে পুকুরে অক্সিজেনের লেভেলটা কমে যায় এবং মাছ অক্সিজেন ফেল করে মারা যেতে পারে, যার কারণে রৌদ্রোজ্জ্বল দিন বাছাই করে নিতে হবে। তারপরে ওষুধগুলো ভালোভাবে মিশিয়ে পানি করে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিতে হবে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওষুধের পরিমাণ। এই ওষুধের পরিমাণটা আপনারা অভিজ্ঞ মানুষ অথবা কোনো মৎস্য অধিদপ্তরের ডাক্তার অথবা হ্যাচারি থেকে আপনারা জেনে নিতে পারেন। আমরা একজন অভিজ্ঞ লোককে পুকুরের মোট আয়তন এবং পুকুরের মোট গভীরতা বলে ওষুধের পরিমাণটা জেনে নিলাম। আমাদের পুকুরের মোট আয়তন ছিল প্রায় 10 থেকে 11 কাঠা এবং পুকুরের মোট গড় গভীরতা ছিল 6 থেকে 7 ফিট। আর তাই পরামর্শ অনুযায়ী ওষুধের পরিমাণটা ছিল মোট 150 ml, যা আমরা 3 বারে পানি করে পুরো পুকুরে ছিটিয়ে দিয়েছি। আর শুধুমাত্র এক পাশে না, সম্পূর্ণ পুকুরেই কিন্তু খুব সুন্দরভাবে পরিমাণ মতো ওষুধটি ছিটিয়ে দিতে হবে। সম্পূর্ণ পুকুরে যেন ওষুধ পরিমাণ মতো ছেটানো হয় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে, এবং ঔষধ প্রয়োগের 2-1 দিন মাছকে খুব কড়াভাবে নজরদারিতে রাখতে হবে, কেননা এই 2-1 দিন পুকুরের পানির অক্সিজেন লেভেলটা কম থাকে এবং মাছ অক্সিজেন ফেল করার অনেকটা ঝুঁকি থাকে। মাছের আচরণগত যে কোনো সমস্যায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।